হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালবেলা আমি অনেক সকালে উঠেছি, কারণ পুজো পাঠের ব্যাপার থাকে। তো সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করে নিলাম, দিয়ে আমি একটুখানি নাম ধ্যান করি, একটু যোগা করলাম। তো সেই কারণে এই ড্রেসটা পরলাম, কারণ এই ড্রেসটা পরে যোগা করতে সুবিধে হয়। তারপর বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে নিলাম। ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, তারপর জামা কাপড় কয়েকটা গোছানো, এই সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি রান্না যেরকম করতে আসি সেরকমভাবেই আজকের দিনও রান্না করতে চলে এসেছি। কুমড়োর ছক্কা রান্না করব, আর তার সাথে থাকছে চিংড়ির একটা খুবই সিম্পল রেসিপি, যেটা খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে। এটা অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপেরিমেন্ট করেছিলাম, পেঁয়াজ দিয়ে রান্না করি, আর খুবই অসাধারণ। আপনারা জানতে চাইলে অবশ্যই একদিন বলবো রেসিপিটা। এটা আমার নিজস্ব রেসিপি বলতে পারেন। একটু ভাত আর ডাল তো থাকছেই, তো এই চিংড়ি কটা ছিল, তো সেগুলোকে ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি। তো সেটা মাখিয়ে আমি রেখে দেব, তারপর এটা শেষে রান্না করব। আগে আমি কুমড়ো ছক্কাটা রান্না করে নেব। তো তার জন্য কুমড়ো টুমড়ো সব কাটা আমার স্টার্ট হয়ে গেছে। কুমড়ো ছক্কাটা আমার ভীষণই প্রিয় একটা খাবার, তো আমি এটা ভালোভাবেই আজকে রান্না করব। আর এতে একটু আলুও দেব, শুধু কুমড়ো দিয়ে করব না, তো একটু আলু দিলেও ভালো লাগে। আর এতে আবার ছোলা দেব। ছোলা তো ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো সেটাকে একটুখানি সেদ্ধ করে নেব কুকারে। এক সিটি মারলেও হবে, কারণ সারা রাত ভিজেছে, তো এক সিটিতেই সেদ্ধ হয়ে যায়। তো এবার কুমড়োটাও আমি ভালো করে কেটে নিচ্ছি। তো একটু বড় বড় করেই ডুমো ডুমো করে কাটবো, কারণ কি খুব বেশি ছোট করলে গলে যাবে। আর আলুটাকে কুমড়োর সাইজ থেকে একটু ছোট করব, কারণ আলুটা কুমড়োর তুলনায় একটু সময় লাগে সেদ্ধ হতে। তো সেই কারণে তো এভাবে বুদ্ধি করে কাটলাম। তারপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে যেরকমভাবে রান্না করতে হয় সেরকমভাবে রান্নাটা আমি করে নেব। আর সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল না খেতে, আর আমার এমনিও এটা প্রিয় খাবারের মধ্যে একটা, তো সেই কারণে আমার একটু বেশিই ভালো লাগে। আপনারা আমার এই ভ্লগটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমি অনেক কিছুই আজকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার ভ্লগটা পুরোটা দেখবেন। তো এদিকে আমার রান্না বান্না হচ্ছে, আর এরই মধ্যে আমার মেয়ের ঘুমটাও ভেঙে গেছিল, আর আমার হাজব্যান্ডেরও ঘুম ভেঙে গেছে। আর ও এমনিতেও একটুখানি আর্লি উঠছে আগের তুলনায়, কারণ কি ওর আগে যেমন 8:30টায় বেরোতো, এখন 8টায় বেরিয়ে পড়ছে অফিসের জন্য, সেই কারণে আরও আর্লি উঠছে। তো আমিও আর্লি উঠে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। গ্যাস ওভেনের পাশে আপনারা দেখছেন আমার ইন্ডাকশানটা নেই, তো ইন্ডাকশানটা অ্যাকচুয়ালি সারাতে দেওয়া হয়েছে। ওটা না সুইচটা অন হচ্ছিল না, এটা এই নিয়ে 3 নম্বর বার সারাতে দিচ্ছি। এটা ব্যবহার করছি মোটামুটি 4-5 বছর হচ্ছে, কিন্তু তার মধ্যে 3 বার সারানো হচ্ছে। এইটা নিয়ে 3 বার হবে, এর আগে 2 বার অলরেডি সারানো হয়েছে। তো এইবারটা সারিয়ে দেখছি, এরপর মনে হয় না যে আর সারানোর প্রয়োজন পড়বে। মনে হয় তারপর যদি খারাপ হয় তাহলে একেবারে নতুন কিনতেই হবে, কারণ এটা অনেকবার সারিয়েছি তো, আর খুব একটা বেশি টিকছে না। সারাচ্ছি আর কয়েক মাস পর আবার সারাতে হচ্ছে। তো আমি খুব কেয়ারফুলি ব্যবহার করি, তার সত্ত্বেও কেন যে এত তাড়াতাড়ি নষ্ট হয় বুঝতে পারি না। আসলে এটার ভেতরে মেশিনটা বারবার করে সারালে না কিছু পাওয়ারটা কমে যায়, আমার যতদূর মনে হয়। দুটো জিনিস তো ইন্ডাকশান ইউজ করলে খুবই ইম্পর্টেন্ট, যেটা একদমই মানা উচিত। সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু গরম করি না, যেমন দুধ গরম করলাম বা অন্য কোনো জিনিস ফোটালাম বা কোনো কিছু বয়েল করলাম, তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই জলটা বা দুধ যাই হোক সেটা যেন ওভারফ্লো না করে। ওভারফ্লো করলে কি হয়, বেয়ে বেয়ে মেশিনের ভেতরে ঢুকে যেতে পারে সেই গরম জলটা বা যা কিছুই লিকুইড ফর্মে হয়। তো সেটা যদি মেশিনের ভেতরে ঢুকে যায় তাহলে মেশিনটাকে খারাপ করে দেয়। এটা আমার প্রথমবারটা কয়েকবার এরকম ওভারফ্লো হয়েছিল, যার ফলে খারাপ হয়েছিল। আমার এটা মেশিনের দোষ নয়, আমার কিছুটা ফল্ট ছিল ফার্স্ট টাইম। কিন্তু ফার্স্ট টাইম যখন ব্যবহার করা হয়ে গেছিল, সারানো হয়েছিল, তারপর থেকে আমি
মানে সব সময় খেয়াল রাখতাম যাতে কোনোভাবেই ওভারফ্লো না করে। খুব বেশি বার হয়নি, মানে 3-4 বার হয়তো ওভারফ্লো করেছিল। রান্না করতে গিয়ে হয় না দুধ বসালাম আর ভুলে গেলাম, মানে এদিক ওদিক চলে গেলাম, ভুলে গেলাম দুধটাই করতে, তো সেরকমই হয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে ওটাকে সারিয়ে আনলাম, তারপর কেয়ারফুলি ব্যবহার করছিলাম, তো সেটাও ভালোই চলছিল। তারপরে এইবারটা একটু তাড়াতাড়ি খারাপ হলো। আর 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন ইন্ডাকশনটা আমরা ব্যবহার করিনি, যখন ওর সুইচটা অফ করি তখন মেন সুইচটা সঙ্গে সঙ্গে অফ করতে নেই, ওর ভেতরে একটা পাখা চলে, সেটা অবশ্যই বন্ধ হয়ে যাওয়ার পর মেন সুইচটা অফ করতে হয়। আমি তো মেন সুইচ অফ করি না, আমি শুধু ইন্ডাকশনের সুইচটা অফ করে দিই, এরকমভাবেই চালাই। আর এদিকে অনেক কথা বলে ফেললাম, তো আমার স্নান হয়ে গেছে অলরেডি। তো স্নান হয়ে যাওয়ার পর আমি এই ফুল তুলতে চলে এসেছি, তার আগে কাপড় কটা মেললাম। তো মেঘলা আছে ওয়েদার, কিন্তু রোদ উঠবে এটা আমার বিশ্বাস সেই কারণে কাপড়গুলো মেলেছি বাইরে। তো আজকে তো বৃহস্পতিবার, যে কারণে পুরো ঠাকুরের আসনের কাপড়গুলোও পাল্টে দিলাম। তো আপনারা দেখলেন পুরো ফাঁকা করে দিয়েছিলাম আসনটাকে, ভালো করে মুছে টুছে আবার নতুন কাপড় পেতে তারপর ঠাকুরকে বসিয়েছি। আর এই পুজোটা একটু সময় লাগে। আর এদিকে দেখুন কত সুন্দর লাগছে। আর আমি ভোগে আজকে কলাই চড়ালাম, আজকে আর মিষ্টি চড়াইনি। তো পুজো আমার হয়ে গেছে, আর ব্রত কথাটা সন্ধেবেলা পড়বো, আরতি করাও হয়ে গেছে। তো এবার আমার পুজো ডান। পুরো প্রসেসটা তো আজকে দেখাতে পারলাম না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তাই হালকা করেই দেখিয়েছি পুজোটা, কিন্তু অনেকটাই সময় লাগে বৃহস্পতিবার পুজো করতে। তো একটুখানি বেলার দিকে লাঞ্চ টাইমে ঠাকুরে যে কাপড় বেরিয়েছিল সেগুলোকে ভাবলাম ধুয়ে নিই, নালে না ছড়িয়ে ছিটিয়ে থাকে তো দেখতে ভালো লাগে না, সেই কারণে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এগুলোকে মেলে দেবো। তো যেখানে মেলবো সেই জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, না হলে ধুলোবালি থাকলে আবার ঠাকুরের কাপড়গুলো ময়লা হয়ে যাবে, তো সে কারণে আগে মুছে নিয়ে তারপর মেলে দিচ্ছি। আর এইটা কি বলুন তো, এই এর উল্টো দিকেই আমার ঠাকুরের আসনটা রয়েছে, তাই এইখানে আমি মেলি, এই জায়গাটা একদম মানে পরিষ্কার সবসময় থাকে। সাধারণত বৃহস্পতিবার ঠাকুরের আসনের কাপড় পাল্টালে না আমি বৃহস্পতিবারই কাচি না, অন্য দিন কাচি, পরের দিন হোক বা তার পরের দিন হোক, তো জমিয়ে রেখে দিই। তো এতে কি হয়, কাপড়গুলো না মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো দেখতে ভালো লাগে না। তো আজকে আমি ভাবলাম যে না, আমি ফেলে রাখবো না, আমি এটা আজকেই ধুয়ে মেলে দেব, তাহলে কি হবে পরের বৃহস্পতিবারের জন্য আবার রেডি হয়ে থাকবে কাপড়গুলো, আর ভাঁজ করে রেখে দিলে দেখতেও সুন্দর লাগে। তো আমি দুপুরের দিকে একটুখানি দেখলাম জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে গেছে, তো কয়েকটা ভেজা ছিল 2-4টে, তো সেগুলোকে উল্টে পাল্টে দিলাম রোদ্দুরে, আর যেগুলো শুকিয়ে গেছে একদম সেগুলোকে আমি নিচে নিয়ে চলে যাব। ওয়েদার ফরকাস্টে তো দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, 1-2 দিন পর থেকে স্টার্ট হবে, টানা বৃষ্টি হবে। তো যত কাপড় জমে রয়েছে আমি সবটাই কেচে দিয়েছি, আর তো কিছু সেরকম পরে নেই। এবার ডেলি ইউজে যেগুলো বেরোবে সেগুলো তার সাথেই মানে কেচে দিয়ে শেডে মেলবো, এটাই প্ল্যান আছে। রোদ্দুরে দেখা হয়তো কদিন থাকবে না, কারণ ওয়েদার ফরকাস্টে দেখলাম। আর যেই কাপড়গুলো আজ শুকনো হয়েছে, মানে সেগুলো ছাওয়ার মধ্যে যেগুলো ছিল সেগুলোকে রোদ্দুরে আবার ট্রান্সফার করে দিচ্ছি, কারণ ছাওয়ার থেকে রোদটা পেলে তাড়াতাড়ি শুকোবে। আর নিচে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো অনেক জামা কাপড় কাঁচা হয়ে গেছে, তো খুব বেশি ছিল না বলে অল্প কটাই জমেছিল, তো সেগুলোকেও ফেলে রাখিনি, কেচে নিলাম, আর সেই সবগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো যেখানেই যেগুলো থাকে সেগুলো রেখে দেবো আবার জায়গায়।
আর আপনাদেরকে তো বলেছি আমি জামা কাপড় যখনই ভাঁজ করি প্রথমে সেগুলোকে সোজা পিঠ করে নিই, কারণ আমি উল্টো পিঠে ভাঁজ করি না। উল্টো পিঠে মেলি ঠিকই ছাদে, যাতে কালারটা ফেড না হয় সোজা পিঠের, তাই জন্য ছাদে উল্টো পিঠে মেলি রোদ্দুরে। আর এমনি যখন ভাঁজ করি তখন সোজা করে, মানে এই জিনিসটা না করলে না আমার কেরম ভালো লাগে না, মানে একরকম মেনিয়া বলতে পারেন, যে কাপড় জামা সোজা পিঠেই ভাঁজ করে রাখবো, দেখতে সুন্দর লাগে তো আসলে, সেই কারণে, আর কিছুই নয়। তো ভাঁজ করা হয়ে গেছে, এবার এগুলোকে ঠিক জায়গায় রেখে দেব। তো যেরকম বাসন বেরিয়েছিল সেরকম অল্প কটাই ছিল, তো খাওয়া দাওয়ার পর বাসন বেরিয়েছিল, সেগুলো আর মাজা হয়নি তখন, তো এখন আমি সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো সন্ধে যখন হয়ে গেল, সন্ধ্যের সময় ড্রেসটা চেঞ্জ করে আমি আবার সন্ধেও দিয়ে নিলাম। তো সব ঘরে যেরকম ধূপকাঠি দেখিয়ে দেওয়া হয়, অনেক সময় ধুনোও দেখাই, আজকে আর ধুনো দিচ্ছি না, কিন্তু ধূপকাঠিটা সব ঘরেই আমি রোজই দেখাই, তো সেটাই করছি। আর তুলসী গাছ তলাও আমি ধূপকাঠি দেখাই অবশ্যই। বৃহস্পতিবার আমার ইচ্ছা থাকে একটু যদি তুলসী গাছ তলায় প্রদীপ বা ক্যান্ডেল ধরিয়ে দিতে পারি তাহলে ভালো লাগে। তো সেটা সব সময় হয়ে ওঠে না, কিন্তু মাঝে মধ্যে আমি সেটা করি। আর এমনি ধূপকাঠি তো রোজই দেখাই। তো আজকে তো পাঁচালি পড়ার কথা ছিল, তো সেই জন্যই সন্ধেবেলা লক্ষ্মী পাঁচালিটা পড়ে নিলাম। তো চলে এসেছি রাতের রান্না করতে। আর আজকে বেশি কিছু করছি না, শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, কারণ প্রচুর সারাদিনে খাটাখাটনি হয়, তো সেই জন্য ভাবলাম যে লাইট কিছু রান্না করি। তো ভিন্ডি ভাজা আর রুটি খাওয়া হবে আজকে, তো সেটারই প্রিপারেশন চলছে। তো এটা খাওয়া দাওয়ার পর আমি যেরকম নাইট রুটিনটা ফলো করি, যেরকম মুখ টুক ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়ি, তো সেটাই করব। আর বেশি কিছু আর তো সেরকমভাবে শ্যুট করা হয়নি। তো আজকের দিনটা এই অবধিই থাক বন্ধুরা। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফস, and thanks for watching this video.